শুভ নববর্ষ আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে বললাম আমি বিউটি। তো তোমরা কে কেমন আছো, মানে যে যেখান থেকে দেখো, আশা করি ভালোই আছো। তো দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠটা স্নান টান করে সেরা সব মানে রেডি করে লইতেছি, যেহেতু গ্যাট রান্না করবো। আর এদিকে থাম্মা নাতিন মিললে সেরা ঘরের মালা দি দরজার সামনে মালা দিব। তো গাত তেলাইছে দিয়া লাইলো। তো মারে কইছে একটু গেটের সব কাটটা দিত। তো কাটার লেগে বয়া লাইলো দেখো বাইরে। তো আমারও তেমন একটা শরীরটা ভালো না, তো তোমরা লোক তেমন একটা শেয়ার করছি না, শুধু গেটটা রাঁধছি যে এটুই দেখাইলাম। আর মানে শরীরটা আমার শরীর খারাপ হলে তেমন একটা কই না, ওষুধ খাইতে পারি না যেহেতু, তারপরও মানে পারতাছিলাম না, এমন ব্যথা। তো মারে করতেছি পারতাছি না, আমি খুবই ব্যথা করতেছে। তো মারে কইছি মানে সবজিটি কাটটা দিছে। তো কোমর ব্যথা ঠিক আছে, কিন্তু মনটা আজকে ঘুম থেকে উঠতে শুরুই মনটা খুবই ভালো লাগতেছে। কারণ হলো আজকে আমার মানে নববর্ষের আগের দিনের এটা তো ব্লগ। তো নববর্ষেরটা পরের দিন আইব, নববর্ষের পরের দিন আইব ব্লগ। তো আজকের দিনটা মানে আমার লাগে খুবই স্পেশাল। মানে কী লেগে স্পেশাল এটা তোমরা লোকে শেয়ার না করলে না হইব। তো মেয়ের আর দেখো যতই ছোটো থেকে বড় হলে স্কুল কলেজ জীবনে অনেক বন্ধু বান্ধব থাকে। তো তারার লগে কিন্তু বিয়ার পরে তেমন একটা দেখা না, মানে মোবাইল এখন যেহেতু মোবাইল আছে, মোবাইলে কথা বা ফেসবুকে একটু দেখি বা শেষ। তো আমারও সেম একটা মানে বোনের থেকেও বেশি ছোটোর থেকে একসঙ্গে বড় হয়েছি আমার প্রিয় বান্ধবী বেষ্টি, যেটুকু কোনা গেলে মানে আমার লাগে খুব কষ্ট করে। তো মাঝে দেশের অনেক দিন গ্যাপ আছিল, কথারত হয়েছিল না, মানে পার্লারে যাইতাম তো তো খুবই একসঙ্গে চলতামও করতাম। 10 বছর পরে বিয়ের তো দেখা হয়েছিল আমরা দুজনের। তো এর মধ্যে আবার মানে তো 4-5 মাস হয়ে গেছে মানে কথাবার্তা হইতাছিল না। তো মানে এত শরীর খারাপের মধ্যে দিয়ে আসলে আজকের দিনটা খুবই আমার আনন্দ লাগতেছে। কারণ হলো সকালবেলা ঘুম থেকে উঠতে শুরুই দেখি তার মেসেজটা, মানে আমার বার্থডে আসছিল, বার্থডে উইশ করছে। প্রথমত তনর বাবা ঘুম থেকে ওঠার আগে করে লাইলো, আর ঘুম থেকে ওইটা দেখি মেসেজটা তাই মানে খুবই ভাষা বুঝে যেতাম না। তুই যদি দেখা থাকস ব্লগটা, মানে কি কম ধরে আর ভাষা বুঝাতে পারতাম না আমি। তুই যে আমার লেগে কি